যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার আপনারা করেছেন, আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? 11.5 মাস বাইরে রেখেছেন। কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনি বলছেন গণতন্ত্রের কথা, আমাদের ডাকতেন আপনারা। মুখ্যমন্ত্রী মন্ত্রী তো দূরের কথা, আপনারা ভয়ে থরথর করে কাঁপতেন। মন্ত্রীরা এই মনে হয় দেখে ফেললো। আরে আমরা তো প্রথম দিন থেকে এমএলএদের ডাকছি, কথা বলছি, আমাদের কর্মীরা রেগেও যাচ্ছে। আমরা এই প্র্যাকটিসে বিশ্বাস করি না। আমরা মনে করি সংবিধান অনুযায়ী চলতে হবে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ আপনাদের ডাকা হচ্ছে, কথা হচ্ছে। গতকাল বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আপনাদের এমএলএদেরও কিছু প্রস্তাবকে গুরুত্ব দিয়েছেন। আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? 5 বার বের করেছেন। 11.5 মাস বাইরে রেখেছেন। আমি ওখান থেকে দাঁড়ালেই এই বোনেরা সব সামনে এগিয়ে যেতেন, বোনেদের ঢাল তৈরি করা হতো। কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো? আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো। আমাকে কতবার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে? 104 বার। আন্দোলন করার জন্য নয়, বাঁকুড়ার কোতলপুর আলু চাষি আত্মহত্যা করেছে, আমি গেছি। ওই দলছুট প্রাক্তন এমএলএ হরকালী প্রতিহার, আপনাদের লোক হেরেছে, তার কাছ থেকে জেনে নেবেন। ওখানে আটকেছেন আমাকে। আমাদের দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয়। ভবানীপুর বিধানসভায় আমাকে করতে দেননি। রামনবমীর মিছিল করতে দেননি। হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটতে দেননি। মোতাবাড়িতে ঢুকতে দেননি, হাইকোর্ট করে গেছে। ধুলিয়ানে 10টা হিন্দু গ্রাম লুট করলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করলেন, আমাকে ঢুকতে দেননি। 12 দিন পরে হাইকোর্ট করে গেছে। মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিলেন। রবীন্দ্রনগরে হাইকোর্ট করে গেছে। রাজ্যপালের তৎকালীন রাজভবন, আজকের লোকভবন, 24-এর নির্বাচনের পরে ঢুকতে দেননি।
কলকাতা পুলিশকে দিয়ে তাড়িয়েছেন, হাইকোর্ট করে লোক ভবনে ঢুকতে হয়েছে। তখনই বলেছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। এই সরকার দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ তাতেই চলবে, বিকাশও হবে, বিরাসতও হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন, খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি। এ তো হিমশৈলের চূড়া মাত্র। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। আরে বিরোধী দলনেতা, আপনি বক্তৃতাতে সুরাবর্দী থেকে শাহজালাল, এটা তো আপনার কাছে পশ্চিমবাংলার লোক আশা করে না। আমি আপনাকে বলেছি কার নাম কে চেঞ্জ করেছে আমার জানা নেই। আমি ধন্যবাদ জানিয়ে টুইট করেছি, কারণ আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না। ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোন প্রকৃত দেশভক্ত, রাষ্ট্রভক্ত, তাকে সম্মান দেওয়ার দরকার আছে এমন যদি কেউ থাকে, তথ্য দেবেন, মর্যাদা দেব। সুরাবর্দীর নাম থাকবে কেন? আপনি বললেন অন্য সুরাবর্দী, আমি পরে জেনেছি সাবিনা ইয়াসমিন মহোদয়া বলেছেন, আরো অনেকে বলেছেন। আমি আপনাকে বলি, আপনি ইতিহাস আপনিও যেমন বলেছেন, শুনে রাখুন। 5টা গুলি করেছিল যে স্বাধীনতা সংগ্রামী বীণা দাস, তাকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার জন্যই তৎকালীন ভাইস চ্যান্সেলরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এদের মোগল পাঠানের নাম থাকবে না। নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটি আমি ঘোষণা করছি। মাননীয় বিরোধী দলনেতা, আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো। পশ্চিম বাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন অথবা মাও সেতুং কাজ করছে।